আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ টাইপ 7 সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো, এবং এমসিকিউ পুরো সমাধান পেতে হলে কিন্তু তোমাদের বইটা অবশ্যই প্রয়োজন। ও চলো আমরা দেখে যাই কি বলছে। দেখো টাইপ 7-এ পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র কোনটি? দেখো পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র হচ্ছে কোনটি বলতো? আমরা পরন্ত বস্তু 3টা সূত্র পড়েছি গ্যালিলিওর থেকে যে পাই। তো দ্বিতীয় সূত্র ছিল যে যদি মুক্তভাবে দুটি বস্তুকে ফেলে দাও তাহলে কি বলতো তাদের যত আস্তে আস্তে নিচে পড়বে সময় হচ্ছে তার বেগের কি বলতো সমান হারে বাড়বে। অর্থাৎ কি বলতো সময় তার বেগে সমানুপাতিক সম্পর্ক, ভি সমানুপাতিক টি, তাই তো? পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো আমরা জানি তৃতীয় সূত্র, গ্যালিলিও তৃতীয় সূত্র মনে করলে তোমরা বুঝতে পারবা যে বস্তুটা যত নিচে পড়বে, ওই যত নিচে পড়বে তো এবং যত সময় লাগবে ওই সময়টা হচ্ছে ওই উচ্চতার কি বলতো দেখি, এই যে দেখো উচ্চতা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক, এই যে বর্গের সমানুপাতিক, এই সমানুপাতিক টি স্কোয়ার। এটা কিন্তু থার্ড ল পড়েছি আমরা, হ্যাঁ থার্ড ল পড়েছি এটা আমরা, তো তোমরা দেখেছো। আচ্ছা এরপরটা আমরা যদি খেয়াল করো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, পরন্ত সূত্রগুলো কে প্রদান করেন? বিজ্ঞানী গ্যালিলিও। কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়? ত্বরণ নির্ণয় করা যাচ্ছে বেগ সময় লেখচিত্র থেকে, বেগ এবং সময় থেকে ত্বরণ নির্ণয় করতে হয়। এরপর আসো, প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে কেন? বায়ুর বাধা কাজ করে বলে কিন্তু তারা নিচে নেমে আসতে পারে। মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? মুক্তভাবে পরন্ত বস্তু যত বেগ বৃদ্ধি হয় কার কারণে? আণবিকভাবে হলে ত্বরণ হতো, আর মুক্তভাবে হলে সেটা অভিকর্ষ ত্বরণ হচ্ছে, কারণ উপর থেকে নিচে পড়ছে। আচ্ছা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? এই যে অতিক্রান্ত দূরত্ব যেটা আসতেছে বা অতিক্রান্ত সময় তা ওই বেগের সমানুপাতিক, সময় যত বাড়বে বেগ ওই আকারেই বাড়বে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার ভরজনিত আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাবিশ্বের আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। আর একটা পৃথিবী হলেই সেটা অভিকর্ষ বল হয়ে যাবে। দেখো পরেরটাই অভিকর্ষ বল কি বলেছে, ভূপৃষ্ঠে বা এর সন্নিকটে অবস্থিত কোনো বস্তুর উপর পৃথিবী আকর্ষণ বলকে বলা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল, তাই সেটা হচ্ছে অভিকর্ষ বল। একটি বস্তুকে উপর হতে ছেড়ে দিলে এটি কোন বলের প্রভাবে তার নিচে পড়তে পারে? সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ জনিত বল, এই বলের কারণে উপর থেকে নিচে বস্তুটা পড়ে। পরন্ত বস্তুর গতির কোনটির উপর নির্ভরশীল? পরন্ত বস্তুর গতি তার ভরের উপর নির্ভরশীল। পরন্ত বস্তুর সূত্র কয়টি বলতো? কয়টি সূত্র ছিল? 3টি গ্যালিলিও সূত্র ছিল। ওকে, আমরা তার পরেরটা যাই, আমরা 199 নম্বর প্রশ্ন চলে যাব। সেটা কি বলেছে খেয়াল করো, অভিকর্ষ ত্বরণের মান আদর্শ কোনটি? একটা ফিক্সড মান অবশ্যই অভিকর্ষ ত্বরণে খেয়াল করো, সেটা হচ্ছে কি 9.80665, এটা হচ্ছে ফিক্সড একটা মান ছিল এটা। পরেরটা খেয়াল করো, অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ ভূপৃষ্ঠের কোন অঞ্চলে? মেরু অঞ্চলে সর্বোচ্চ হবে, মেরু অঞ্চলে সর্বোচ্চ অভিকর্ষ ত্বরণের মান। কারণ আমরা দেখেছি যে যদি আমরা বলি যে পৃথিবী এমনটা হয়, তো দেখো কেন্দ্র এইটা, এই আর এটা আর, এটা ব্যাসার্ধ, এটা আর। তো এখন দেখো খেয়াল করো, সো এখানে দেখো আমাদের জি, আমার সূত্র জি ইকুয়ালস টু gm/r²। সো দেখো জি আর যদি বাড়ে, ব্যাসার্ধ সম্পর্ক, তো আর বড় হলে জি কি কম হবে, ঠিক আছে? আর আর বেশি হলে জি কি বলতো কম হবে, আর আর কম হলে জি কি বলতো বেশি হবে। তাহলে এখানে প্রশ্ন পড়েছে দেখো যে কোন অঞ্চলে জি এর মান সর্বোচ্চ পাওয়া যায়। তাহলে সর্বোচ্চ পাওয়া যাবে জি এর মান কোথায়? যেখানে আর সবচেয়ে কম হবে। আর সবচেয়ে কম আর কোনটা? এটা মেরু অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল। তাহলে দেখো খেয়াল করে এখানে আর এর মান ছোট, আর এর মান ছোট হলে জি এর মান সবচেয়ে বেশি হবে। এইভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা এরপরটা যাই, চলো আমরা এরপরে কি বলেছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আমরা দেখেছি যে ভি সমানুপাতিক টি, এর আগে আমরা অনেকগুলা সিকিউ করেছি এভাবে। এরপর দেখো অভিকর্ষের প্রভাবে মুক্ত হয় পরন্ত বস্তুর ত্বরণ নিচের কোনটির উদাহরণ? মুক্ত হয় পরন্ত বস্তুর ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা বস্তু পড়ছে 9.8 মিটার পার সেকেন্ড বা 2 কি বলতো ত্বরণে, এটা হচ্ছে একই ত্বরণে পড়ছে, তাহলে সুষম ত্বরণ, প্রতি সেকেন্ড ত্বরণ সেম থাকবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের কি বলতো বর্গের সমানুপাতিক। দেখেছি এই সমানুপাতিক কি বলতো টি স্কয়ার। ওকে, আমরা দেখেছি এটা যে থার্ড ল, গ্যালিলিওর থার্ড ল পড়েছি আমরা। ওকে, এরপর যাব আমরা পরেরটায় 204 নম্বর প্রশ্নে, জি এর মান, জি এর সমান বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু পতিত হতে কত সময় নিবে? তাহলে জি এর সমান বেগে তুমি একটা বস্তু ঢিল মারো উপর দিকে, তাহলে সেটা পড়তে কত সময় লাগবে? তাহলে আমরা যদি দেখি অঙ্কটা করি আমরা, যে জি এর সমান বেগে ঢিল মারছে 9.8-এ, শেষ বেগ 0, আবার জিও 9.8, হ্যাঁ, টি ইকুয়ালস টু হোয়াট? তাহলে এখানে কি এইচ মিসিং, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি, নিক্ষিপ্ত মাইনাস ইউজ করছি, তাহলে জিটি ইকুয়ালস টু শেষ বেগ 0, তাহলে ইউ।
তাহলে টি ইকুয়ালস টু 9.8, ইউ 9.8, জিও 9.8, তাহলে কত এক সেকেন্ড। এটা হচ্ছে শেষ বেগ জিরো কোথায় উপরে, তাহলে উপরে উঠতে বস্তুর সময় লাগবে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। কিন্তু আমাদের প্রশ্ন বলেছে কি যে পতিত হতে নিচে পড়তে কত সময় লাগবে, তাহলে যেতে যে সময় একটা বস্তু যাওয়ার সময় যা, পড়ার সময় কি বলতো তা, বিচরণকাল। তাহলে কয় সেকেন্ড লাগবে, যেতে যাওয়ার সময় যদি 1 সেকেন্ড লাগে তাহলে পড়তেও কি 1 সেকেন্ড লাগবে, তো টোটাল কয় সেকেন্ড লাগলো ঢিল মারার পর, টোটাল 2 সেকেন্ড, যাওয়া 1 সেকেন্ড আসা 1 সেকেন্ড, তাহলে টোটাল 2 সেকেন্ড পর আমরা বলতে পারি এখানে ঘটনাটা ঘটেছে। এরপরটায় আসো, কোনো বস্তুকে জি এর অর্ধেক বেগ হারা উপর দিকে নিক্ষেপ করলে এটি কত সময় ভূপৃষ্ঠে পতিত হবে, ওই সেম জিনিস জি এর অর্ধেক বেগে যদি ঢিল মারো তাহলে এখানে আমি কি বলবো, তাহলে এটাকে হবে আদি বেগটা হচ্ছে 4.9 জি এর অর্ধেক বেগে, তাহলে এখানে এই জায়গাটা দেখো তো, এই জায়গাটায় আমি কি দিব বলো দেখি, ইউ কত ছিল 4.9 আর জি 9.8, তাহলে কত হচ্ছে 0.5 সেকেন্ড লাগে উপরে যেতে, তাহলে পড়তে কত সময় লাগবে 0.5 সেকেন্ড, তাহলে যাওয়া আসা মিলে কয় সেকেন্ড লাগলো 1 সেকেন্ড। ওকে, দুটো যোগ করলে 1 সেকেন্ড, এক আছে এখানে অপশনে 1 সেকেন্ড কই 205, এই যে 1 সেকেন্ড। ওকে, 205 এর খ। এরপর আমরা দেখব পরেরটা, দেখব 206, মুক্ত হয় পরন্ত বস্তু 2 সেকেন্ডে 14 মিটার অতিক্রম করলে 5 সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে সময়ের সঙ্গে অতিক্রম দূরত্ব, তাহলে কি থার্ড ল অফ গ্যালিলিও, এই সমানুপাতিক টি, কিন্তু দুইটা সাপেক্ষ দেওয়া আছে, তাহলে আমরা চিন্তা করবো এইভাবে, দেখো দুইটা সাপেক্ষ থাকলে এই সমানুপাতিক টি থেকে আমরা লিখতে পারি, দেখো এই সমানুপাতিক টি থেকে আমরা লিখতে পারি, টি স্কয়ার থেকে লিখতে পারি h2/h1 সমান সমান t2/t1 হোল স্কয়ার, এটা লিখতে পারি আমরা, দুটো সাপেক্ষ h2h1 t2t1। তাহলে খেয়াল করো কি বলেছে, 2 সেকেন্ডে 14 মিটার যায়, ওকে 14 মিটার যায় 2 সেকেন্ডে, দেখো 2 সেকেন্ডে 14 মিটার যায়, তাহলে প্রশ্ন বলেছে কি 5 সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে 5 সেকেন্ড এই যে t2, তাহলে 5 সেকেন্ডে h2 কত মিটার যাবে, এই যে শেষ 2 সেকেন্ডে 14 মিটার যায়, 5 সেকেন্ডে কত মিটার যাবে h2 বের করবো, তাহলে h2 ইকুয়ালস টু 5/2 হোল স্কয়ার ইন্টু 14 ভাগ হয়ে আসছে গুণ হয়ে যাবে ওদিকে, দেখো কত আসে, তাহলে যদি আমরা বলি 5/2 স্কয়ার ইন্টু 14 মান আসবে হচ্ছে 87.5 মিটার, 87 কি বলতো 5 মিটার। দেখো অপশন আছে কি নাই, এই যে আমাদের ঘ হচ্ছে আমাদের অপশন। ওকে, একই প্যাটার্নের অঙ্ক, এটা সেম। এরপর আসো, মুক্ত হয় পরন্ত বস্তু 1 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ড পর সেটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 1 সেকেন্ডে 4 গেলে 5 সেকেন্ড কত যাবে, তাহলে সেম জিনিস না, দেখো তো যদি 1 সেকেন্ডে এই সেম ভাবে আমরা করতে পারি, এই সেম ভাবে দেখো 1 সেকেন্ডে 5 মিটার যায়, তাহলে বলেছে কি এই না 4 মিটার যায়, 1 সেকেন্ডে 4 মিটার যায়, তাহলে 5 সেকেন্ডে বলছে, তো 1 সেকেন্ডে 4 মিটার যায়, তাহলে 5 সেকেন্ডে হোয়াট শেষ। ওকে, একই প্যাটার্ন। সো h2 ইজ ইকুয়ালস টু 5/1 হোল স্কয়ার ইন্টু ভাগ হয়েছে গুণ হয়ে যাবে 4, তাহলে 25 ইন্টু 4 100 মিটার, সিম্পল জিনিস। ওকে, একই প্যাটার্নের 100 মিটার ঘ। ওকে, 207 এর ঘ হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরটা আমরা যাব, এরপরটাই যাই আমরা 208, কোন স্থানে মুক্ত হবে পরন্ত একটি বস্তু প্রথম 5 সেকেন্ড সময়ে 50 মিটার দূরত্ব অতিক্রম করলে 10 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে, সেম প্যাটার্ন না অঙ্কটা, সেম না, আগের অঙ্কে যাও, প্রথম 5 সেকেন্ডে 50 মিটার, সেম দেখো প্রথম 5 সেকেন্ডে ওই যে আগের মতোই, প্রথম 5 সেকেন্ডে যাবে 50 মিটার, পরে ছিল কত দেখো 10 সেকেন্ডে, তাহলে এই যে 10 সেকেন্ড টি 10 দিলাম, h2 বের করবো, শেষ অঙ্ক স্কোয়ার তো হবেই ওখানে, তাহলে h2 সমান সমান 10/5 স্কোয়ার, 50 ভাগ হয়ে যাবে গুণ হয়ে যাবে, 50 গুণ হয়ে গেল, শেষ। দেখো কত আসে, একই প্যাটার্ন সবগুলা, 10 ভাগ হচ্ছে 5 ইন্টু হচ্ছে 50, 200 মিটার। ওকে, 200 মিটার হচ্ছে আমাদের আনসার। কই গেল 200 মিটার অপশনে আছে, এই যে 200 মিটার অপশনে কিন্তু আছে, খ নাম্বার। পরেরটা দেখি আমরা কি বলেছে, 150 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপর দিকে বলকে ছুঁড়ে মারলে বলটা কত উপরে উঠবে, তাহলে একটা বেগ দেওয়া আছে, সর্বোচ্চ হাইট বের করতে হবে, তাই তো। তাহলে আমরা যদি চিন্তা করি একটা বস্তুর বেগ দেওয়া আছে, সেই বেগটা হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার, এটাকে তুমি কিসে নিয়ে আসবা, মিটার পার সেকেন্ড নিয়ে আসতে হবে, তাহলে 150 ইন্টু 1000 ভাগ 3600 মিটার পার সেকেন্ড রুলস আমি তোমাদের শিখিয়েছিলাম, 150 ইন্টু কিলোমিটার মানে 1000 মিটার ভাগ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে দেখো উপরে মিটার নিচে সেকেন্ড, দেখো মিটার পার সেকেন্ড চলে আসতে 41.67 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদি বেগ। এই বেগে ঢিল মারলে বলছে সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে শেষ বেগ কত 0,
সর্বোচ্চ উচ্চতা থেকে শেষ বেগ 0, জি 9.8, এইচ ইকুয়ালস টু হোয়াট, হাইটটা কত, তাহলে কি মিসিং, টি নাই, উইথাউট টি সূত্র কোনটা বলো তো, উইথাউট টি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, যেখানে টি নাই, এই ইকুয়েশনে কিন্তু কোনো টি নাই, বের করতে হবে কি এইচ, তাহলে 2gh, ভি এর মান 0, তাহলে ইউ স্কোয়ার লিখতে পারি এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। সো দেখো তুমি যদি ইউ স্কোয়ার করে দাও, ইউ স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8 চলে আসবে হচ্ছে 88.57 মিটার, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো 209 নাম্বারটা দেখো অপশন আছে কিনা, 88.57 আর 59 একই জিনিস, আসলে এটাতে কোনো মিলানোর দরকার নাই, একই জিনিস। তো এটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারি 209 নাম্বার আনসার হবে খ। ওকে, এরপর এ ও বি দুটি বস্তুর ভর যথাক্রমে 1 কেজি ও 2 কেজি দেওয়া আছে, দুটো আলাদা আলাদা বস্তু, ভর দেওয়া আছে 1 এবং 2 কেজি। এ বস্তু ভর বি বস্তু দ্বিগুণ, এর ভর বি এর দ্বিগুণ। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, প্রশ্ন পড়ি দেখো, চলো কি বলছে। এরপর বস্তু দুটিকে একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দিলে, মুক্তভাবে মানে পরন্ত বস্তু, গ্যালিলিও সূত্র, এ ও বি দুটির পতনকাল অনুপাত কত হবে। দেখো টুইস্টটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, যে ভর আলাদা করে দিয়ে তোমাকে কিন্তু ডাইভার্ট করার চেষ্টা করছে ওরা, যে অন্য কিছু চিন্তা করো তুমি। কিন্তু দেখো এখানে একটা লাইন বলছে মুক্তভাবে পরন্ত বস্তু। এখন মুক্তভাবে পরন্ত বস্তু তোমার যত ভারী হোক না কেন, একটা 100 কেজি, একটা 0.1 কেজি, তুমি যেখান থেকে ফেলে দিবা তারা একই সময় একই দূরত্ব অতিক্রম করবে মুক্তভাবে পড়তে থাকলে, তাহলে তারা সময় একই সেম। তাহলে এই বস্তু যখন পড়বে পরেরটাও তখন পড়বে 1:1, সময় অনুপাত সেম হবে। যদি আমার পাথর এবং তুলা একসাথে ফেলে দাও, যদি মুক্ত হবে সেখানে বাধা না থাকে, তাহলে দুইটা একই সময় একই দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, পরেরটা যখন মুক্ত হবে, পরন্ত একটি বস্তু 2 সেকেন্ডে 4 মিটার অতিক্রম করলে 4 সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত। 2 সেকেন্ডে 4, আগের মতো, চলো 2 সেকেন্ডে 4, তাহলে এই যে আগের ইকুয়েশন h2/h1 সমান t2/t1 হোল স্কোয়ার। তাহলে আমরা দেখো 2 সেকেন্ডে 4, 2 সেকেন্ডে, এই 2 সেকেন্ডে 4 মিটার, তাহলে কি বলেছে প্রশ্নে, 4 সেকেন্ডে কত যাবে, 4 সেকেন্ডে h2 ইকুয়ালস টু হোয়াট, দেখো তাহলে h2 ইকুয়ালস টু 4/2 হোল স্কোয়ার ইন্টু 4 ভাগ হয়েছে, গুণ হয়ে যাবে 4, তাহলে কত হচ্ছে রে, দেখো 4/2 হোল স্কোয়ার ইন্টু 4, 16। ওকে, 16 মিটার। সো এইগুলো একই টাইপের ম্যাথ, তোমরা সবাই পারো, আই হোপ। 16 মিটার, গো আনসার। পরেরটা যাই আমরা, চলো পরেরটা কি বলেছে, 212। একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে বস্তুটি কত সময়ে শূন্য থাকে, কত সময়ে শূন্যে থাকে, মানে মাটির উপর কতক্ষণ থাকে, মানে বস্তুটা কখন পড়বে এর আগ পর্যন্ত আর কি জিনিসটা। তাহলে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরে যদি ঢিল মারি আমি, দেখতে হয় বস্তুটা কতক্ষণে উপরে যায়। তাহলে চলো দেখি, আদি বেগ দেওয়া আছে 49 মিটার পার সেকেন্ড, শেষ বেগ উপরে কি 0, জি 9.8, টি কস টু হোয়াট। তাহলে এখানে কি মিসিং বলো তো, এখানে মিসিং হচ্ছে আমাদের কি না, এইচ নাই, উইথাউট এই সূত্র হচ্ছে কি ভি কস টু ইউ মাইনাস নিক্ষিপ্ত জিটি, তাহলে শেষ বেগ 0 হয়েছে, তাহলে আমরা কি করব, প্লাস হয়ে যাবে জিটি ইকুয়ালস টু ইউ, তাহলে টি কস টু ইউ কত, 49 ভাগ 9.8, দেখো টিটা পেয়ে যাবা 49 ভাগ 9.8, মান আসবে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে সে শেষ বেগ 0 সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। তাহলে যাওয়ার সময় 5 সেকেন্ড লাগে, পড়ার সময় কি 5 সেকেন্ড লাগবে, পরন্ত নিক্ষিপ্ত, তাই তো, বিচরণকাল। তাহলে মাটিতে কত সময় লাগবে, কত সেকেন্ড বলো তো, ঢিল মারার 10 সেকেন্ড পর সে মাটিতে পড়বে, অর্থাৎ 10 সেকেন্ড সে শূন্যে ছিল, অর্থাৎ মাটির উপরে ছিল। 10 সেকেন্ড কই, এই যে ক নাম্বার হচ্ছে আমাদের 10 সেকেন্ড। ওকে, এরপর আসো, 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এখন কোশ্চেন করা হয়েছে বলটা কত উপরে উঠবে, সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে। তাহলে আমাদের এই যে এত দেওয়া আছে 144 কিলোমিটার পার আওয়ার, কত উপরে উঠবে, সর্বোচ্চ হাইট বের করতে হবে। তাহলে দেখো আমাদের আদিবেগ দেওয়া আছে 144 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসো, 144 ইন্টু 1000 ভাগ 3600, তাহলে আমাদের কত আসবে বলো দেখি, 40। শেষ বেগ কত, 0, জি 9.8, সর্বোচ্চ হাইট এইচ ইকুয়ালস টু হোয়াট। এখন সর্বোচ্চ হাইট বের করার সূত্র কি পড়েছি আমি তোমাদের, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ হাইট বের করার সূত্র হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। এখন তোমাদের বলো এটা কই থেকে আসলো, দেখাই,
কি এখানে টি নাই, উইথাউট টি সূত্র কোনটা? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, মাইনাস 2gh নিক্ষিপ্ত মাইনাস, শেষ বেগ কি বলতো 0, তাহলে আমি 2gh সমান সমান ইউ স্কোয়ার লিখতে পারি, মাইনাস যদি প্লাস হয়ে গেল, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2, দেখো যেটা আমি প্রথমে লিখছিলাম ইউ স্কোয়ার বাই 2g লিখছিলাম। ওকে, তাহলে আদিবেগ ছিল কত? 40 স্কোয়ার 2 ইন্টু 9.8, তাহলে আমি সর্বোচ্চ হাইটটা কিন্তু পেয়ে যাবো। দেখো তাহলে 40 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8, মান আসছে হচ্ছে 81.63 মিটার। এটা হচ্ছে আমার সর্বোচ্চ হাইট। 81 পয়েন্ট আছে, এই যে গ নম্বর অপশন। 214 যাই আমরা। 214 কি বলেছে খেয়াল করে দেখো। 214 বলেছে হচ্ছে যে 50 মিটার উচ্চতা থেকে এই নিচে ফেলে দেওয়া হলে, 50 মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করবে। আচ্ছা, এখন চিন্তা করো তোমরা এখানে যে 50 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত বেগে সে ভূমিতে আঘাত করবে। তাহলে কত বেগে দেখো, তাহলে এখন একটা বস্তুকে কত বেগে ঢিল মারতেছে 50 মিটার থেকে, তাহলে এইচ হচ্ছে 50 মিটার থেকে পড়ছে, পড়ার সময় আদিবেগ কি বস্তু 0 হয়, জি 9.8, বস্তুর নিচে এসে শেষ বেগ কত, ভি ইকুয়ালস টু হোয়াট, তাহলে কি মিসিং, টি মিসিং, সূত্র কোনটা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, পরন্তর জন্য প্লাস, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে, রুট অফ আদিবেগ 0 দরকার নাই, 2 ইন্টু 9.8, হাইট ছিল 50 মিটার, দেখো কত চলে আসে, রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 50, মান আসবে হচ্ছে 31.50 মিটার। ওকে, তাহলে দেখো আছে অপশনে 31.50 তো নাই, 31.3 আছে, ও সরি 3 হবে, অপশন 3 ছিল, আমি ভুল দেখেছি। ওকে, এরপরটা আসো কি বলেছে, পরন্ত কোনো বস্তু 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। 5ম সেকেন্ডে, অর্থাৎ আমাদের তম সেকেন্ড বের করতে হবে, ঠিক আছে, তম সেকেন্ড চিন্তা করতে হবে এই জায়গায়। তাহলে 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে চিন্তা করতে হইলে আমরা তম সেকেন্ড চিন্তা করি, এখানে 5 সেকেন্ড বলে কিন্তু হইতো, 5ম সেকেন্ড বলেছে, তাহলে আমরা চিন্তা করতে হবে, সূত্র পড়েছি আমরা, সিস্টেমিক সূত্র পড়েছি, দেখো যে তম সেকেন্ড সূত্র হচ্ছে STH UT প্লাস হাফ A 2T মাইনাস 1। ওকে, দেখো আদিবেগ পড়ার সময় কি হয় 0, তাহলে 0 হয়ে গেছে, হাফ ত্বরণ ছিল কি 9.8, অবশ্য পরন্ত বস্তু বলছে 2 ইন্টু 5ম সেকেন্ড, মানে 5 মাইনাস 1, দেখো কত আসে, 5 দুগুণ 10, 9, তাহলে 0.5 ইন্টু 9 ইন্টু হচ্ছে 9, তাহলে আসবে হচ্ছে 44.1 মিটার। এটা হচ্ছে আমার তম সেকেন্ডের সূত্র, তম সেকেন্ডের সূত্র হচ্ছে এটা 44.1। তাহলে দেখো 44.1 আছে কি না, এই যে অপশন হচ্ছে গ, 215 নম্বর অপশন হচ্ছে কি বলতো গ। এরপর চলে যাবো আমরা পরেরটাতে, মুক্ত হয় পরন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিনিট অতিক্রম করলে 3 সেকেন্ডে কত অতিক্রম করবে। তাহলে আগের মতো সাপেক্ষ চিন্তা করতে হবে, তাহলে যদি 6 সেকেন্ডে দেখো আমরা আগের মতো h2 বাই h1 সমান সমান t2 বাই t1 হোল স্কোয়ার, তাহলে কি বলেছে দেখো 6 সেকেন্ডে 72 মিটার যায়, তাহলে চলো 6 সেকেন্ডে যায় হচ্ছে 72 মিটার, 6 সেকেন্ডে 72 মিটার, তাহলে বলেছে কি 3 সেকেন্ডে কত যাবে, 3 সেকেন্ডে h2 ইকুয়ালস টু হোয়াট, তাহলে দেখো 3 সেকেন্ডে h2 সমান সমান 3/6 হোল স্কোয়ার ভাগ হচ্ছে গুণ হয়ে যায় 72। ওকে, তাহলে দেখো কত আসে, তাহলে আমাদের আসবে হচ্ছে 3/6 ইন্টু 72, 18 মিটার। ওকে, 18 মিটার, তাহলে অপশনে কত আছে বলতো, 18 মিটার কোথায়, এই যে 18 মিটার। ওকে, তাহলে 216 হচ্ছে কি বলতো 18 মিটার হচ্ছে আমাদের আনসার। পরন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু 2 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে, কয় সেকেন্ডে বলতো, 2 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে করলে বলছে ওই বস্তু 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, সেম জিনিস, তাহলে কি বলছে দেখো 2 সেকেন্ডে 8 মিটার, তাহলে 5 সেকেন্ডে কত, ওই সেম, দেখো যদি এই জায়গাটায় দেখো 2 সেকেন্ডে 8 মিটার, তাহলে 5 সেকেন্ডে হোয়াট, শেষ জিনিসটা এমন না, তাহলে দেখো তো h2 ইকুয়ালস টু কি হবে 5/2 হোল স্কোয়ার ইন্টু 8, তাহলে 5/2 হোল স্কোয়ার ইন্টু কি বলতো 8, 50 মিটার, দেখো 50 অপশনে আছে, এই যে গ হচ্ছে 50 মিটার। বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার যায়, দেখো সেম 5 সেকেন্ডে 50, তাহলে 72 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে, 72 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে এখানে তোমার চিন্তা করতে হবে। তাহলে এখন চিন্তা করো, দেখো সেম ভাবে যে বলেছে দেখো 5, এটা না আমরা হচ্ছে 5 সেকেন্ডে 50 মিটার যায়, তাহলে
72 কি বলেছে 72 মিটার অতিক্রম করতে কত সময় আমার লাগবে এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, তাহলে চলো এই সেম জিনিসই তাহলে যদি বলি 5 সেকেন্ডে যাবে 50 মিটার, তাহলে বলছে 72 মিটার, তাহলে 72 মিটার এখানে। এবার টি টু কি বলতো আমরা বের করব, ঠিক আছে, হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার থাকবেই, ঠিক আছে। তাহলে আমরা তাহলে এখানে আমরা যদি এই বর্গ রুট হয়ে যাবে, তাহলে T2/5 সমান সমান রুট ওভার 72/50, এই স্কোয়ারটা রুট হয়ে গেল দিকে এসে, বা T2 সমান সমান 72/50, 5 ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে, দেখো কত আসে, রুট ওভার 72/50 ইন্টু 5, 6 সেকেন্ড, 6 সেকেন্ড লাগবে। দেখো 6 অপশন আছে, নর্মাল ক্যালকুলেশন তোমরা এগুলো করবা। ক, তাহলে অপশন হচ্ছে কি বলতো 218 হচ্ছে আমাদের, ক হচ্ছে আমাদের আনসার। এরপর চলে আসবো 219-এর, দেখো কি বলেছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর, 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে। তাহলে সর্বোচ্চ হাইট বের করতে বলছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমি তোমাদের বলেছিলাম এই 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে, তাহলে 72 ইন্টু 1000 ভাগ 3600, 20, শেষ বেগ কি 0, আর হচ্ছে এইচ বের করতে বলছে। আমি বলছিলাম কি বলতো সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2, যে একটু আগে দেখেছিলাম। তাহলে কত হবে 20 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8, তাহলে আমি সর্বোচ্চ হাইটটা পেয়ে যাব, ভাগ 2 ইন্টু 9.8 মানাস হচ্ছে 20.40, ঠিক আছে, আছে অপশনে এই যে 20.40 কিলোমিটার, না মিটার আর কি, অঙ্ক তো মিটারে করছি, কিলোমিটার কেন হবে। একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেম জিনিস, ইউ স্কোয়ার বাই 2g, তাহলে 19.6 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8 ইউ স্কোয়ার বাই 2g। তাহলে একটা বস্তুকে ঢিল মানে নিক্ষিপ্ত বস্তু হাইট বের করার সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, আসবে হচ্ছে 19.6 মিটার। ওকে, 19.6 মিটার, এটা হচ্ছে আমাদের আনসার। এবার একটু খেয়াল করো, একটি বস্তু খাড়া উপর দিকে কত বেগে নিক্ষেপ করলে তা 10 সেকেন্ড পর পতিত হবে। এইবার দেখো 10 সেকেন্ড পর পতিত হবে, যাওয়ার সময় যা, পড়ার সময় কি বলতো তা, মনে রাখতে হবে, যাওয়ার সময় যা, পড়ার সময় কি বলতো তা। তাহলে যদি 10 সেকেন্ড পর পতিত হয় তাহলে যেতে লাগবে কয় সেকেন্ড, 5 সেকেন্ড, পড়তে 5 সেকেন্ড, সময়কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে বিচরণকাল, কারণ আমাদের বিচরণকাল দেওয়া আছে 10 সেকেন্ড। দেখো 10 সেকেন্ড, আমরা 10 সেকেন্ড হচ্ছে দেখো t cos টু 2t, তাই তো, বিচরণকাল কত 10 সেকেন্ড, তাহলে t cos টু কি বলতো 10/2, তাহলে 5 সেকেন্ড, তাহলে যেতে লাগবে কয় সেকেন্ড, বিচরণকাল সমান 2t, যাওয়া আসার সময় মিলে 2। ওকে, তাহলে 5 সেকেন্ড হচ্ছে কি বলতো যাওয়ার সময়, পড়ার সময় 5 সেকেন্ড, 10 সেকেন্ড লাগছিল। এন্ড বলছে কত বেগে নিক্ষেপ করবে, তাহলে শেষ বেগ কি 0, আদি বেগ বের করতে হবে g 9.8, t হচ্ছে 5 সেকেন্ড, মানে কত বেগে ঢিল মারলে সর্বোচ্চ উচ্চতায় যেতে 5 সেকেন্ড লাগবে, বস্তুটা কত বেগে ঢিল মারলে সর্বোচ্চ উচ্চতায় যেতে 5 সেকেন্ড লাগবে। তাহলে সর্বোচ্চ যেতে 5 সেকেন্ড লাগলো, পড়তে 5 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড হয়ে গেল শেষ। তাহলে এখানে কি দেখো v cos টু u নিক্ষিপ্ত মাইনাস gt, তাহলে এবার এইটা কি না সব gt cos টু u, তাহলে 9.8 ইন্টু t কয় সেকেন্ড, 5 সেকেন্ড, তাই না। তাহলে আমরা যদি চিন্তা করি এটাই হচ্ছে u, তাহলে 9.8 ইন্টু 5, 49 মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারলে বস্তু সর্বোচ্চ উত্তরে দিতে 5 সেকেন্ড সময় লাগবে, 49 মিটার পার সেকেন্ড। 121-এর গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসবো আমরা 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলে দিলে কত বেগে আঘাত করবে। তো 100 মিটার থেকে ফেলে দিচ্ছ, 100 মিটার থেকে যদি ফেলে দাও তুমি, আদি বেগ পড়ার সময় 0, এইচ হচ্ছে 100, g 9.8, তাহলে শেষ বেগ মাটিতে শেষ বেগ কত হবে, হোয়াট, কি মিসিং, টি মিসিং, তাহলে সূত্র v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আদি বেগ 0, তাহলে v ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু হাইট ছিল 100, শেষ। ওকে, তাহলে আমরা কিন্তু মাটিতে পড়ার সময় তার বেগটা পেয়ে যাব, 2 ইন্টু 9 ইন্টু হচ্ছে 100, তাহলে মান আসবে হচ্ছে 44.27। ওকে, 44.27 মিটার। দেখো অপশন আছে, এই যে ক নাম্বার হচ্ছে অপশন। ওকে, পরে আসো, একজন খেলোয়াড় একটি বলকে 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলে বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে। তাহলে 72 কিলোমিটার পার 27 কিলোমিটার পার আওয়ারে, তো আদি বেগ ছিল 27 কিলোমিটার পার আওয়ার, আমি বলছিলাম কি মিটার পার সেকেন্ড আনতে হবে,
তাহলে 27 ইন্টু 1000 ভাগ 3600 আসবে হচ্ছে 7.5 সেকেন্ড মিটার পার সেকেন্ড। এই বেগে ঢিল মারলে সর্বোচ্চ হাইট কত? তাহলে সর্বোচ্চ হাইট বের করার সূত্র কি? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ হাইট বের করতে হলে ইউ স্কোয়ার বাই কি বলতো 2g। তাহলে 7.5 স্কোয়ার 2 ইন্টু 9.8 দেখো কত আসে, 7.5 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8 দিলে আসবে হচ্ছে আমাদের আসবে হচ্ছে এখানে কি আবার 27 ইন্টু 1000 ভাগ 3600 7.5 ইউ স্কোয়ার বাই 2g মান আসবে হচ্ছে আমাদের 2.86। হ্যাঁ এর কথা আমরা ভুল 2.86 2.86 এখানে আছে। এখন খেলোয়াড়টি বলকে 27 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপর দিকে ছুড়লে বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে? তাহলে আদিবেগ দেওয়া আছে 27, এখানে অপশনে তো আমাদের 2.86 আসছে এত মিটার, বাট এখানে কিন্তু আমাদের এটা নাই। সো আমরা কি এখানে কি 72 হবে নাকি? 72 ইন্টু 100 ভাগ 3600 20 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8 40। হ্যাঁ এখানে 72 হবে, ঠিক আছে এখানে 72 হবে। 72 হলে দেখবো এখানে আনসারটা খ হয়, এইটা 72 করে নিব 72, তাহলে আসবে হচ্ছে 72 প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ তাহলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 স্কোয়ার দেখো 20 স্কোয়ার করলে এটা হচ্ছে 2.9.8। মানে আমরা প্রশ্নের সাপেক্ষে সমাধান করলাম, ঠিক আছে প্রশ্নের সাপেক্ষে সমাধান করলাম, তাহলে কিন্তু আমাদের এই ছিল এখানে আনসার, তাই খুঁজে পাচ্ছিলাম না আমি এই জন্য। তাহলে হচ্ছে 20.41 মিটার হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে কি হবে 27 হবে না 72 হবে। আচ্ছা এরপরে যাব হচ্ছে আমরা 224 নাম্বার প্রশ্নে। দেখো 224 নাম্বার প্রশ্নে কি বলেছে এখানে, 224 নাম্বার প্রশ্নে বলেছে 75 মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে? 75 থেকে ফেলে দিচ্ছ, শেষ বেগ মাটিতে শেষ বেগ কত? তাহলে যেখান থেকে ফেলে দিচ্ছ হাইটটা হচ্ছে 75, পড়ার সময় আদিবেগ কত 0, শেষ বেগ মাটিতে বের করতে হবে জি 9.8। তাহলে আমাদের এখানে কি টি মিসিং, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস পরন্ত 2gh, আদিবেগ 0, তাহলে 2gh ইকুয়ালস টু ভি স্কোয়ার, তাহলে ভি সমান সমান এটা তো লেখার দরকার নাই, এটা তো এখানেই লেখা যায়। দেখো ভি সমান সমান রুট ওভার 2 ইন্টু 9.8, হাইট হচ্ছে 75, তাহলে তুমি মাটিতে পড়ার সময় শেষ বেগটা পেয়ে যাবা। রুট ওভার 2 ইন্টু 9 ইন্টু হচ্ছে 75, তাহলে আসবে হচ্ছে তোমার 38.34 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মাটিতে শেষ বেগ, অপশনে আছে 38.34। ওকে এই যে এটা হচ্ছে ক নাম্বার অপশন। 40 মিটার উঁচু, তাহলে একই প্রশ্ন কিন্তু, তাহলে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে 50 মিটার থেকে উপর থেকে যদি ফেলে দাও কত বেগে আঘাত করবে? শেষ বেগ নিচে বের করতে হবে, তাহলে হাইটটা 50 যে সেম ভাবে আমার ওই অঙ্কটাই বলো, এখানে যদি আমি 50 দিই 40 বাদে এবার 50 দিলাম, 50 মিটার উপর থেকে পড়ছে বাকি সব সেম, তাহলে এখানে কত দিব? আমি 50 দিব। তাহলে এখন উত্তর নতুন এটা আসবে দেখো, তাহলে আমি এটা লিখতেছি তোমাদের জন্য ভাষুদের জন্য আর কি। তো আদিবেগ 0, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 50, এটা লাগবে না তাহলে। তাহলে কত হচ্ছে 2 ইন্টু 9 ইন্টু হচ্ছে 50 আসবে হচ্ছে 31.30। ওকে 31 পয়েন্ট কত আসবে বলো তো 30, কোথায় আছে এই যে 31.3, এটা হচ্ছে আনসার। এবার 227 দেখো কি বলছে, একটি বস্তুকে জি বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে উহা কত উপরে উঠবে? জি বেগে ঢিল মারছো, সর্বোচ্চ উচ্চতা কত, তাই না সর্বোচ্চ হাইট কত? তাহলে সর্বোচ্চ হাইটের জন্য সূত্র কি বলতো দেখি, সর্বোচ্চ হাইটের সূত্র কি পড়ে এলাম, ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2g। তো 9.8 যদি তুমি ঢিল মারো, কারণ জি বেগে বলছে, তাহলে 2 ইন্টু 9.8 দেখো কত আসে, স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8 4.9, ঠিক আছে 4.9 মিটার আছে অপশনে 4.9 যে খ। এবার আসো কি বলছে, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে কত সময় লাগবে? তাহলে সময় বের করতে বলেছে এবং বেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে ঢিল মারা হয়েছে এবং সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে সময় কত? তার মানে যদি আমরা বলি যে আদিবেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড আনতে হবে, তাহলে 54 ইন্টু 1000 ভাগ 3600 যদি আমরা আনি তাহলে মান আসবে 15 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ কত 0, তাহলে সর্বোচ্চতায় পৌঁছাতে সময় কত লাগবে? টি ইকুয়ালস টু হোয়াট? তাহলে হচ্ছে সূত্র কি এখানে এইচ মিসিং, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। কেন? নিক্ষিপ্ত জন্য
নিক্ষিপ্তর জন্য মাইনাস হয়। এখানে কি নাই, এইচ নাই, উইথাউট এইচ। এই সূত্র কোনটা, এই যেখানে এইচ নাই, একটাই সূত্র, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তাহলে জিটি ইকুয়ালস টু ইউ, জি শেষ বেগ 0, এটা নিয়ে আসলাম, তাহলে টি ইকুয়ালস টু 9.8টা এখানে হচ্ছে হবে 15 ভাগ 9.8, দাও কত সময় ভাগ 9.8 আসবে হচ্ছে আমাদের 1.53। 1.53 কোথায় আছে, 1.5 সেকেন্ড, 200 গ নাম্বার 229 হচ্ছে 1.53। ওকে, তাহলে এখানে আমরা এটা করছি, আমরা না এটা তো করিনি, আমরা তো করছি এইটা 1.53, এই যে এটা, হ্যাঁ ক নাম্বার আনসার 228 করেছি। ওকে, জি এর সমান বেগে খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তু পতিত হতে কত সময় লাগবে, একটু আগে এটা করেছি, হুবাহু সেম ম্যাথ। জি এর সমান বেগে উপরে নিক্ষেপ করা হলে পতিত হতে কত সময় নিবে, তাহলে খেয়াল করো, তাহলে জি এর সমান বেগে যদি উপরে নিক্ষেপ করা হয় তাহলে পতিত হতে কত সময় লাগবে, তাহলে চলো যাওয়ার সময়টা আগে বের করি। এবার এই বেগটা বাদ দিয়ে জি এর সমান বেগ হবে, জি 9.8 ঢিল মারছো, শেষ বেগ 0, জি 9.8, টি যাওয়ার সময়টা বের করো, তাহলে যাওয়ার সময় ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, জিটি ইকুয়ালস টু ইউ, টি ইকুয়ালস টু ইউ বাই জি। তাহলে ইউ কত ছিল 9.8, জিও 9.8, তাহলে যাওয়ার সময় লাগবে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে যাওয়ার সময় 1 হলে পড়ার সময় কি হবে 1, তাহলে টোটাল সময় কত 2 সেকেন্ড লাগবে পতিত হতে, শেষ। ওকে, এবার আসে 230 নম্বর প্রশ্নে চলে আসবো আমরা। স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে। এখন দেখো এখানে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে, তোমার চিন্তা করতে হবে। স্থির অবস্থা থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে। এখন এখানে আমরা জানি যে বিনা বাধায় পড়ন্ত সূত্র যেটা ছিল, তাহলে এখানে আমরা যদি চিন্তা করি যে বেগ কতক্ষণ বৃদ্ধি হবে, তাহলে আমরা স্থির অবস্থায় যদি পড়ে বস্তু, তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে, দেখো আমরা এখানে বলতে পারি যে আমরা একটা সূত্র পড়েছি ভি সমানুপাতিক √s, তাই তো, এটা সমীকরণ পড়েছি না একটা। তাহলে এটা হচ্ছে নর্মাল যদি ভি এমন হয়, তাহলে এখানে বলছে 4 গুণ দূরত্বে, তাহলে দেখো 4 গুণ দূরত্বে হচ্ছে কত হবে, তাহলে দেখো ভি প্রাইম সমানুপাতিক 4s √4, 4 গুণ দূরত্বে। তাহলে এখানে লেখা যায় ভি প্রাইম সমানুপাতিক 4 দিয়ে রুট যদি আমরা করি 2² দিই, তাহলে স্কোয়ার চলে গেল, তাহলে 2√s লেখা যায়। এই এস মানে কি আগের ভি, এই যে আগের ভি, তাহলে আমি লিখতে পারি ভি প্রাইম সমান 2 আগের ভি, তাই তো। তাহলে কতগুণ বলতে আগের থেকে দ্বিগুণ বাড়বে, তাহলে এসে বলছে কতগুণ বৃদ্ধি হবে, আগের থেকে দ্বিগুণ, বাট এখানে দ্বিগুণ নাই, এটা মনে হয় দ্বিগুণ হবে, হ্যাঁ আনসার হচ্ছে 2 গুণ হবে, অপশন নাই। এরপরটা দেখো কি বলেছে, 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে একটা বেগ দেওয়া আছে, সর্বোচ্চ হাইট বের করতে হবে। আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতা সূত্র হচ্ছে h = u²/2g। তাহলে কত 100² 2 × 9.8, তাহলে কত আসে 100² ভাগ 2 × 9.8, তাহলে মান আসবে হচ্ছে আমাদের 510.20। দেখো 510 পয়েন্ট কত আছে, এই যে 510.20। ওকে, তো এই হচ্ছে 231 নম্বর প্রশ্ন আমাদের। এরপরটা আমরা খেয়াল করব, বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো হলো কি, ওই গ্যালিলিও সূত্রগুলো। তার মানে জানি ভি সমানুপাতিক টি, সেকেন্ড ল, ঠিক আছে এটা, তাহলে v1/v2 t1/t2 সেম, ঠিক আছে। ভি সমানুপাতিক এইচের সঙ্গে ভি এর সম্পর্ক নেই, এটা হচ্ছে ভুল। তাহলে এই সমানুপাতিক টি, হ্যাঁ সূত্র পড়েছে এই সমানুপাতিক টি স্কোয়ার। ওকে, দেখো h1/h2 সমান t1/t2 স্কোয়ার, তাহলে এটা ঠিক আছে। 1 ও 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 1 ও 3, 232 খ। এবার মুক্ত হয় পড়ন্ত কোনো বস্তু ত্বরণ হচ্ছে কি, দেখো মুক্ত হয় পড়ন্ত বস্তু ত্বরণ হচ্ছে যখন পরে, এটা সমতরণে পরে, অসমতরণ না, ত্বরণের সমতরণ হলে তো অসমতরণ হবে না। 9.8 মিটার পার সেকেন্ড মানে 9.8 মিটার পার সেকেন্ড + 2, মানে প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, তাহলে সমতরণ। এটা কিন্তু ভুল, এই ত্বরণটা হচ্ছে মধ্যাকর্ষণজনিত ত্বরণ। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা এই পর্বটা বুঝতে পারছো। তোমরা আমাদের এখনও যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।